আজকে আমি মোচার তরকারি আর ডাল রান্না করেছিলাম দুপুরে। যে মোচার তরকারি, আম, ডাল এই দিয়ে আমরা আজকে দুপুরে ভাত খেলাম। মোচার তরকারিটা কীভাবে রান্না করেছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি। এই একটা মোচা নিয়েছি, দেখুন মোচাটা কত বড়। মোচাটা বাজার থেকে নিয়ে এসেছি জানো, এই মোচা মাত্র 35 টাকা নিয়েছে। কত বড় মোচাটা, তাই না? দেখে তো আমি বাজারে দেখে আমি আগে নিয়ে গেলাম। দেখো আমার ছেলে কীরকম হাত দিয়ে ঘোরাচ্ছে মোচাটাকে নিয়ে। মোচাটা সত্যি কিন্তু অনেকটাই বড় ছিল, জানো। আমি তো দেখেই ভাবলাম না কম পয়সা, তাই নিয়ে নিই। মোচাটাকে কেটে ভালোভাবে ধুয়ে আমি প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ করে ঝুড়ির মধ্যে ধুয়ে নিলাম। ধোয়ার পরে কড়ার মধ্যে তেল দিলাম। তেলটা দিয়ে আলুটা কেটে রেখেছিলাম, আলুটাকে ভালো করে ভাজলাম। আলুটা ভাজার পর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ওকে নেড়ে চেড়ে ভালোভাবে আলুটাকে ভাজলাম। দেখুন বন্ধুরা, আলুটা কত সুন্দর ভাজা হয়েছে। তো ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো দিয়ে আদা বাটা দিয়ে দিলাম। ওটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু আদাটা হয়ে গেছে, তার মধ্যে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, মশলাটা দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা হয়েছে। তারপরে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিতে দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা হয়েছে। তার মধ্যে সেদ্ধ করা মোচাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপরে ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আমার আলুগুলো তো ভাজাই ছিল, ভাজা হয়ে গেছে, তো সিদ্ধ হয়ে গেছে। মোচাটাও ভালোভাবে সিদ্ধ করা আছে, তাই আর বেশি সিদ্ধ করবো না, অল্প ওখানে একটু জল দেবো। মোচাটা ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, বাটিতে জল করে রেখেছিলাম। ওই জলটা অল্প একটু সামান্য জল করে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে গ্যাসটাকে লো ফ্লেম করে একটা থালা ঢাকিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর আমি গ্যাসটাকে লো ফ্লেম করে বাসনগুলো ছিল, তাই বাসনগুলো ওই ফাঁকে মেজে নিলাম। কারণ তরকারিটা হতে এদিকেরও কাজগুলো সব সারা হয়ে যাবে, তাই আমি বাসনগুলো কেন পড়ে থাকবে, এইভাবে বাসনগুলো মেজে নিলাম। বাসনগুলো মাজা হয়ে ধোয়া হয়ে গেল। এবার আমি তরকারিটা ঢাকনা খুলে দেখলাম। দেখুন ঢাকনা খুলে দেখলাম কত সুন্দর হয়েছে তরকারিটা। ওই দেখুন কত সুন্দর তরকারিটা হয়েছে না, একদম। মোচার তরকারি খেতে খুব ভালো লাগে। আমাদের তো সপ্তাহে 1 থেকে 2বার থেকে 3বার হবেই হবে। তোমাদের দাদাবাবু মোচার তরকারি খেতে খুব ভালোবাসে। এরকম মোচার মধ্যে ওরা হয়ে গেছে। তারপরে আমি গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। যারা মোচার মধ্যে অনেকে চিনি খায়, চিনি যদি খাও চিনি একটু দেবো। এই আমার মোচার তরকারি রেসিপিটা পুরো রেডি।